ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। ফাঁসি চাই। মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি একটা নারীর জন্য এই ছেলেটা মানসিক ভারসাম্যহীন হয়েছে। আজকে আপনাদের মাধ্যমে সেই কুলাঙ্গার নারী এবং সেই দোষরদের আমরা বিচার দাবি করি, যারা এই একেবারে ফুটফুটে তাজা মেধাবী ছাত্রকে নৃশংসভাবে ভয়ে বন্দী করে আঘাতের পর আঘাত করে মানসিক ভারসাম্যহীনে রূপান্তর করেছে। আপনারা এই বিষয়টাকে গুরুত্ব সহকারে খুঁজে বের করবেন, আর যেন কারো কোন মেধাবী সন্তান কোন মেয়ের আসক্ত না হয়ে, প্রেমের বলি না হয়ে, কোন ক্ষমতাবান নেতার আঘাতে মানসিক ভারসাম্যহীন না হয়। আমরা সেই অনুযায়ী যে যত বড় ক্ষমতাধর হোক, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের ফাঁসি কামনা করি আমরা। মেধাবী স্টুডেন্ট যেখানে তারা কিভাবে বুঝতে পারেনি যে তারা মানসিক ভারসাম্য যে স্টুডেন্ট আর মানসিক ভারসাম্য একজন তাদের স্টুডেন্ট ছিল মানুষ, আর তাদের এটা বদলেছি যদি কেউ কিছু নিয়ে যায়, কিভাবে যদি কেউ কিছু নিয়ে যায় বা নিউরো হয়, তার উপরে এরকম করা যায় না, চালানো যায় না, আমাদের সকলের চালানো যায় না, আমাদের সকলের আমাদের বাংলায় সচেতন করেন যে আমাদের বাংলা কোনো মায়ের পৌঁছানো আর না খালি হয়, মায়ের পৌঁছানো আর না খালি হয়। সরকারের কাঠাল প্রকাশের পক্ষ থেকে, আমাদের ইসলাম কলেজের পক্ষ থেকে, আমরা ইসলাম কলেজের পক্ষ থেকে আমরা ফাঁসির দাবি জানাচ্ছি, আমরা সকলের ফাঁসির দাবি জানাচ্ছি, আমরা সকলের ফাঁসির দাবি জানাচ্ছি। তো হচ্ছে কিন্তু একদম মেধাবী ছাত্র করে 2012 সালে আমি যখন পেশা থেকে 2012 সাল থেকে সে এক পর্যায়ে ছাত্রদের সভাপতি হয়েছিল, সে এক পর্যায়ে ছাত্রদের সভাপতি হয়েছিল, তারপরে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি হওয়ার পরে আমাদের সম্মানিত চেয়ারম্যান দ্বারা 3-4টা নির্বাচন করেছে, তাকে ব্যবহার করে 3-4টা নির্বাচন করেছে, তাকে ব্যবহার করছে তন্নি ভাই হাতে 3-4টা নির্বাচন করেছে, 3-4টা নির্বাচন করেছে, যখন তার উপরে মানুষ হয়েছে অত্যাচার চলছে, তার উপরে মানুষ এক পর্যায়ে তাকে জোর করে বিয়ার জন্য রাজি করা হয়েছে, পর্যায়ে তাকে জোর করে বিয়ার জানলে তো রাজি করা হয়েছে আয়েশা, এর প্রতিবাদ জানলে তো প্রতিবাদ জানালেন আয়েশা, এই বাজারে বসে প্রতিবাদ জানালেন বাঙালি নেতা, বাজারে বসে তারা তিনবার তাকে মারা হয়েছে, রক্ত হয়েছে, আমি নিজে হসপিটালে নিয়ে গেছি, মারা হয়েছে, রক্ত হয়েছে, আমি নিজে হসপিটালে নিয়ে গেছি, তার ভিতরে একটা মানসিক আঘাত হয়ে থেকে এবং 2008 সালে একটা মানসিক আঘাত আসে, 2012 সালে মারা যায়, ওই যে আঘাতের পর আঘাত আসে মারা যায়, ওই যে আঘাতের পর আঘাত আসে তোমার যদি মানসিক ভারসাম্য না হয়, তোমার যদি মানসিক ভারসাম্য না হয়, যাদের হয়েছে না, আমি মানসিক ভারসাম্য যাদের হয়েছে ঢাকা ভার্সিটি সর্বোচ্চ কাজে যাচ্ছি, মেধার জায়গা, সর্বোচ্চ সম্মানের জায়গা, যেখান থেকে মেধার জায়গা, সর্বোচ্চ সম্মানের জায়গা, যেখান থেকে মানুষের আদর্শ শেখা হয়, সেখানে আমরা দেখতে পেলাম ওখান থেকে আদর্শের আবহাওয়া, সেখানে আমরা দেখতে পেলাম হজ্জিল, প্রথমে আমাদের সংসদটা 3-4 ঘন্টা হজ্জিল, একটা মানুষ সংসদটা 3-4 ঘন্টা, কিছু একটা বড় কিছু সেটা তার উপর আমাদের প্রশাসন কি করছে, প্রক্টর মহোদয় কি করেছে,